আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে মাত্র 5 ক্লিকেই TP-Link-এর একটি রাউটার কনফিগার করতে পারবেন। এর জন্য সর্বপ্রথম আপনার দুইটা জিনিস মনে রাখতে হবে। সেটা হচ্ছে আপনার রাউটারের লগইন ডিটেলস এবং আপনার ISP এন্ড থেকে আপনার কনফিগারেশন ডিটেলস। এই দুটি ইনফরমেশন আপনার থাকতে হবে। আপনি দেখতে পাচ্ছেন আমি একটি নোটের মধ্যে এগুলো লিখে নিয়েছি। আপনি আপনার রাউটারের যে ডিটেলস আইপি এবং ইউজার নেম পাসওয়ার্ড এটি আপনি রাউটারের পেছনে একটি স্টিকারের মধ্যে দেওয়া থাকবে। সকল রাউটারে এটি দেওয়া থাকে। তো চলুন দেখা যাক কিভাবে 5 ক্লিকে একটি রাউটার কনফিগার করা যায়। ওয়াইফাই অপশনটি অন করবেন। এখানে আপনার রাউটারের ডিফল্ট যেই নাম সেটি শো করবে। আমার এখানে শো করছে। আমি এটা পুরো ট্যাপ করে ওয়াইফাইটি কানেক্ট করে নেব। এই পাসওয়ার্ডটি আপনার রাউটারের পিছনে থাকবে লেখা স্টিকারের মধ্যে। নেক্সট দিয়ে দিব। দেখতে পাচ্ছেন রাউটারটির সাথে আমি কানেক্ট হতে পেরেছি। এখন আমি একটি ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে গিয়ে রাউটারের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইন করব। লগইন করার জন্য একটি আইপি লিখতে হবে। আপনার রাউটারের ডিফল্ট আইপি, যেটাকে ডিফল্ট গেটওয়ে বলে, এটিও আপনি আপনার স্টিকারের মধ্যে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন অ্যাডমিন প্যানেলের পেজ চলে আসছে। এখন আমি আপনাকে দেখাবো 5টি ক্লিকে মাত্র আপনি রাউটারটি কনফিগার করতে পারবেন। এই অ্যাডমিন প্যানেলের ইউজার নেম পাসওয়ার্ড যেটি আপনার রাউটারের পিছনে লেখা থাকবে এটি দিয়ে লগইন করে নেবেন। পরবর্তীতে এরকম একটি পেজ চলে আসবে। এটা নেক্সট দিয়ে দিবেন। কুইক সেটআপের পেজ, ওয়্যারলেস রাউটার অপশন আসছে, এখানেও একটি নেক্সট দিয়ে দিবেন। পরবর্তীতে আপনার কি কনফিগারেশন সেটআপ করবেন সেটি এখানে অপশন আছে। আমরা PPOE ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে সেটআপ করব। এটা PPOE সিলেক্ট করে নেক্সট দিয়ে দিব। দেখতে পাচ্ছেন এখানে ইউজার নেম পাসওয়ার্ড চাচ্ছে। এটি মূলত আপনার ISP এন্ডের ইউজার নেম পাসওয়ার্ড। এই ইউজার নেম পাসওয়ার্ডে ISP এন্ডের সার্ভারের আপনার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে। আমি আমার ইউজার নেমটি দিয়ে দিচ্ছি এবং পাসওয়ার্ডটিও লিখে দিচ্ছি। কনফার্ম পাসওয়ার্ডের এখানে পাসওয়ার্ডটা দ্বিতীয়বার দিয়ে দিলাম। নেক্সট দিয়ে দিলাম। এরপরে আসছে ওয়াইফাইয়ের নাম কি দিবেন সেই পেজটি, ওয়্যারলেস সেটআপের পেজ। এখানে আপনি আপনার পছন্দ মতো নাম দিয়ে দিবেন। আমি আমার পছন্দ মতো একটি নাম দিয়ে দিলাম। তারপর দেখুন এখানে ওয়্যারলেস পাসওয়ার্ড অপশনটি আছে। এখানে গিয়ে আমি আমার নতুন পাসওয়ার্ডটি সেট করব। আমি আমার নতুন পাসওয়ার্ডটি সেট করলাম। আপনি আপনার পছন্দ মতো পাসওয়ার্ড সেট করে নেবেন। মনে রাখবেন এই পাসওয়ার্ডটি শুধু আপনার কাছেই থাকবে। পাসওয়ার্ডটি আপনার ওয়াইফাই কানেক্ট করতে মনে রাখতে হবে। নেক্সট দিয়ে দিব, সেভ দিয়ে। দেখুন সেভ হচ্ছে এবং আমার ওয়াইফাইটি এখান থেকে চলে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমার রাউটারটি সেটআপ হয়ে গিয়েছে এবং আমার ওয়াইফাইটি ডিসকানেক্ট হয়ে গিয়েছে। আমি আবার ওয়াইফাই অপশনে যাব। আমার SSIDটা শো করছে, এই যে নাম। এখানে গিয়ে আমি পাসওয়ার্ড দিয়ে দিব। আমি যে পাসওয়ার্ডটি দিলাম ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করে নেব। দেখতে পাচ্ছেন আমার ওয়াইফাইয়ের সাথে কানেক্ট হয়ে গিয়েছে আমার ফোন। এখন দেখব আসলেই ইন্টারনেট আসছে কিনা। আমাদের কনফিগারেশন করা কমপ্লিট। দেখতে পাচ্ছেন আমি এখন ইন্টারনেট পাচ্ছি আমার রাউটার থেকে। এভাবে আপনারা মাত্র 5 ক্লিকেই রাউটার কনফিগার করে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার করে দিবেন এবং আরও টেকনোলজি বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
ধন্যবাদ।